আচ্ছা, আজকে থেকে আমরা মূল ক্লাস করব। মূল ক্লাস আমরা মূলত লিড জেনারেশন কোর্সে সবাই ভর্তি হয়েছি এবং লিড জেনারেশনের ক্লাসগুলো আজকে থেকে শুরু করব। এ পর্যন্ত যে ক্লাসগুলো করছি এটা বলতে পারেন এক্সট্রা ক্লাস, কারণ এটা আমাদের এই কোর্স মডিউলের মধ্যে নেই, থাকার কথাও না। এখন যেহেতু কম্পিউটার সম্পর্কে মেজরিটি পার্সনই বেসিক টুকটাক সেরকম জানে না, এই জন্য আমরা একদম বেসিক থেকে শুরু করছি। টাইপিং, কম্পিউটার অন অফ করা, কিবোর্ড মাউস পরিস্থিতি, এগুলো আস্তে আস্তে এমনিতেই চলে আসবে। আর যতটুকু দরকার ছিল মোটামুটি টাইপিংটা, আমরা অনেক সময় কাজ করতে গেলে আমাদের টাইপিং স্পিডটা লাগবে। ক্লায়েন্ট একটা মেসেজ দিলে বা আমরা যখন গুগলে সার্চ করব তখন তো ওই একটা একটা করে মানে এইভাবে খুঁটে লেখার সময় থাকবে না, বা ওইভাবে লিখলে আসলে প্রফেশনাল একটা আসে না। এই জন্য আমরা বেসিক যতটুকু জানার দরকার দেখে নিছি। আর আজকে থেকে আমরা মূল ক্লাস করব। এটা আমরা নাম দিছিলাম অ্যাডভান্স লিড জেনারেশন এবং ফাইবার সাকসেস কোর্স, এই জন্য যে আমরা লিড জেনারেশন কাজটা বেসিক টু অ্যাডভান্স দেখব। পাশাপাশি হলো আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলা, ফাইবারের গিগ দেওয়া, এই যে ফাইবার রিলেটেড যে যত কিছু সামনে আসবে এইগুলো আমরা দেখব। তো আজকে আমরা 30টা ক্লাসের মডিউল করছি, আউটলাইন করছি। এর মধ্যে আজকের ক্লাসে আমাদের থাকবে শুধু কোর্স পরিচিতি, ফ্রিল্যান্সিং কি, অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে ধারণা। হ্যাঁ, এটা হচ্ছে সেশন 1, ব্যাচ 2 অলরেডি ক্লাস নেওয়া হয়েছিল। তো এটা আমার এখন আলাদা করে করতেছি, এটা লাগবে না। তো ক্লাস 1 এরকম 30টা ক্লাস আছে, আমরা ওই প্রত্যেকটা মানে ক্লাসের অনুযায়ী চলে আসবে, তখনই দেখে নিব। এখন আমাদের আগে থেকে এত দেখার কিছু নেই। তাহলে আমরা আজকে যেটা করব যে কোর্স পরিচিতিটা, যেটা আমাদের কি ক্লাস হবে, কতগুলো ক্লাস হবে এইটা। আর ফ্রিল্যান্সিং কি, এটাও আমরা প্রথম ক্লাসেই মনে হয় বলে দিছিলাম যে ফ্রিল্যান্সিং কি বা কিভাবে করে এটার বিস্তারিত। এটাও আসলে বিস্তারিত আর ওরকম বলার কিছু নাই। আর অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে ওরকম আমরা ধারণা নেই বা দেওয়া হয় নাই আমাদের, তাই না? তাহলে আমরা আজকে একটু দেখবো যে শুধু এই যে কাজগুলো করতেছি এই কাজগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করব, কোথায় কাজগুলো করব, কোথায় পাওয়া যায়, এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার, দেখা দরকার। ঠিক আছে, তাহলে আমরা একটু বিশেষ করে ফাইবারটা আগে দেখে যে আমরা মূলত ফাইবার ফোকাসে কাজ করব। আপওয়ার্কটাও আমরা একটু দেখব আসলে ফাইবারটা কি এবং কিভাবে কাজ করে, আমরা ওখানে আমরা কিভাবে কাজ করব। তো আমরা যে কোনো একটা নতুন ব্রাউজার নেই, এখানে আমার এটাতে লগইন আছে, এটাতে দেখালে একরকম দেখাবে আর অন্যটাতে দেখালে নতুন যেগুলো আপনারা যেভাবে দেখবেন ওইভাবে দেখায় আপাতত। তাহলে আমরা কি করব, এখানে যে কোনো একটা ব্রাউজারে এসে লিখবো ফাইবার। ফাইবার লেখার পরে fiber.com অটোমেটিক চলে আসবে। প্রথমে যেটা এইটাতে আমরা আসব। এটা কি, এটা হলো একদম ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেট প্লেস। এটা ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট প্লেস, ফাইন্ড টপ গ্লোবাল ট্যালেন্ট, মানে এটা টোটালি ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস। এই জন্য যে বিশ্বের সব কান্ট্রির মানুষ এখানে কাজ করে। আমি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নাইজেরিয়া সব আছে, মানে এ টু জেড যত দেশ আছে সব দেশের মানুষ কাজ করে গ্লোবালি, এই জন্য এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো অনেকেই ফ্রিল্যান্সিং করে বা ঘরে বসে কাজ করে, অনলাইনে কাজ করে, সবাই বলে ফ্রিল্যান্সিং করে। কেউ জুয়া খেলে সেও বলে ফ্রিল্যান্সিং করে, হৃদয় ভাই আছে না? অনলাইনে জুয়া খেলে সেও বলে ফ্রিল্যান্সিং করি। এখন অনলাইনে কাজ মানে যে ফ্রিল্যান্সিং ভালো কাজ সেটা তো না। তো যাই হোক, ওটা আলাদা বিষয়। তো আমরা যেটাতে কাজ করি এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, এরকম পিপল পাওয়ার আওয়ার আছে, তারপরে freelancer.com আছে। তার মধ্যে ফাইবার এবং আপওয়ার্কটা বিশেষ জনপ্রিয় এবং সবাই এটাতে কাজ করে। তো এটা হলো ফাইবারের একটা ইন্টারফেস। এখানে আসার পরে আমরা এখান থেকে সার্ভিস ওয়াইজ কাজ সার্চ করে এখান থেকে কাজ করতে পারি। এখানে সাইন ইন করা যায়, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখান থেকে করা যায়। বিকামের সেলারে গেলে আমরা অ্যাকাউন্ট করতে পারবো, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রোগ্রামিং অ্যান্ড টেক, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও, এরকম হাজার হাজার ক্যাটাগরি আছে। এগুলো মূল ক্যাটাগরি, এর মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। যেমন গ্রাফিক্স তো একটা গ্রাফিক্স নাম, এর মধ্যে হাজার হাজার ক্যাটাগরি আছে আবার। হুম। তো এখানে অনেক আছে। এই যে গ্রাফিক্সের মধ্যে মিনিমালিস্ট লোগো ডিজাইন, তারপরে ওয়েব ডিজাইন, আর্কিটেকচার, এআই, এখন এআই গুলো অ্যাড হয়েছে নতুন করে, এখানে আরো অ্যাডিশনাল আছে। এটাতে ক্লিক করে তো এখানে আরো এরকম অনেক আছে, ইমেজ এডিটিং। আচ্ছা, তো এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি ছিল। এই গ্রাফিক্সের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, মানে এরকম অনেক ক্যাটাগরি, এগুলো সাব ক্যাটাগরি আর কি। হ্যাঁ, তো প্রত্যেকটার মধ্যেই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক আছে, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এরকম ইমেইল মার্কেটিং, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এই প্রত্যেকটার আন্ডারেই ক্যাটাগরি আছে, সেই অনুযায়ী এখানে
এখানে কাজ হয়, যেমন বিজনেসের মধ্যে আছে এই যে লিড জেনারেশন, মূলত আমরা কাজ করি হলো বিজনেস ক্যাটাগরির আন্ডারে, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, বিজনেসের আন্ডারে এটা বিজনেস, সেলসের আন্ডারে লিড জেনারেশন। তো আমরা আছি কোথায়, লিড জেনারেশনে, সরাসরি ওখান থেকেও আমরা আসতে পারি এই ক্যাটাগরি ওয়াইজ, অথবা আমরা সরাসরি কি করব, এখানে ফাইবারে আসার পর আমি আবার একটু প্রথম থেকে একটা ব্রাউজারে যাই, ফাইবারে আসার পর এখান থেকে আমরা সরাসরি সার্চ করতে পারি আমাদের সার্ভিস লিখে, বা ক্লায়েন্টরা যেটা করে যে এখানে সার্চ বারে এসে তাদের যে সার্ভিসটা প্রয়োজন হয় সেটা সার্চ করে, তারপর তাদের যদি লিড জেনারেশন প্রয়োজন হয় বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করো, অথবা সরাসরি লিড জেনারেশন লিখেও সার্চ করতে পারে। তো বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করলে এরকম গিগগুলো আসবে, এখানে 12,000 প্লাস রেজাল্ট আছে, 12,000 এরকম গিগ আছে। এখন 12,000 গিগ মানে কিন্তু 12,000 ব্যক্তি না, ব্যক্তি এখানে আরো কিছু কম আছে, যেমন একজন ব্যক্তির 3টা 4টা 5টা পর্যন্ত গিগ থাকে। এই যে এক একটা যেটা আসছে এগুলোকে আমরা গিগ বলি বা সার্ভিস বলে আর কি। হ্যাঁ, মানে আমরা যে কাজ করি, যেমন আমরা যদি একটা দোকান চিন্তা করি, যে দোকানে প্রত্যেকটা দোকান কিন্তু আলাদা আলাদা, কাপড়ের দোকান হলে কাপড়ের, কসমেটিক্স হলে কসমেটিক্স, এরকম। যেমন আমরা গ্রাফিক্স হলে গ্রাফিক্স, লিড জেনারেশন হলে লিড জেনারেশন, তো প্রত্যেকটা এগুলোকে আপনার গিগ বলে, এবং যে যে রিলেটেড কাজ করে ওই রিলেটেড সার্ভিস এখানে প্রোভাইড করে, এবং ওইটা দিয়েই গিগ সাজায়। তো আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করি। এই গিগটা চিনছেন, এটা কিন্তু আমার গিগ। এখন ফার্স্ট পেজে আছে টপ ফ্রিল্যান্সার ফর ইওর ফার্স্ট অর্ডার, একদম সার্চ দিলে প্রথমটাই আমাদের আসে আলহামদুলিল্লাহ। কিন্তু কাজ কাম একটু এখন ডাউন আছে, এই যে ইয়ার সিজন চলতে, যুদ্ধ টুদ্ধ দিয়ে মোটামুটি একদম একটা এই অবস্থা। তারপরে গিগ সার্চে থাকলে মোটামুটি কোয়ারি আসে, কাজ আসে। তো এখন হলো এই লিড জেনারেশন লিখে ক্লায়েন্ট মূলত প্রথমে কি করে, সার্চ করে, সার্চ করার পরে তার এখান থেকে অনেক এই যে গিগ আছে, এগুলোকে গিগ বলতেছি। তো এই গিগগুলোতে তার যেটা ভালো লাগে সেটাতে মেসেজ দেয়, এখানে অনেক আছে, 12,000 প্লাস আছে। তাহলে 12,000-এর মধ্যে সে তো সবাইকেই মেসেজ দিবে না, অনেক সময় একটা ক্লায়েন্ট দেখা যায় 2-3জনকে মেসেজ দেয়, একই মেসেজ 2-3জনকে দেয়, এবং এরপরে সে কি করে, ওয়েট করে যে কে ভালো রিপ্লাই দিচ্ছে, কে কাজটা বুঝে, কে দ্রুত রিপ্লাই দিচ্ছে, কে প্রফেশনাল ভাবে রিপ্লাই দিচ্ছে, কে স্যাম্পল সহ রিপ্লাই দিচ্ছে, মানে রিপ্লাইয়ের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট কিন্তু পরবর্তী স্টেপটা নেয়, পরবর্তী সিদ্ধান্ত কিন্তু ক্লায়েন্ট নেয়। কারণ ক্লায়েন্ট আসলে এই যে শুধু এই ইন্টারফেস দেখে খুব বেশি বোঝার কিছু নাই। এখানে আমার গিগ আছে এই যে 477টা রিভিউ, এখানে আছে 200 রিভিউ, এখানে আছে 958 রিভিউ। প্রথমত সে গিগের ইমেজটা একটু দেখে যে তার প্রফেশনাল একটা ইয়ে আছে কিনা, এরপরে রিভিউটা দেখে যে রিভিউ কত আছে, কতগুলো আছে, এগুলো দেখে রিপ্লাই দেয়। এরপরে দেখা যায় যে রিপ্লাইয়ের উপর মানে মেসেজ দেয়, এরপরে আমরা যে রিপ্লাইটা দেবো সেই রিপ্লাইয়ের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট কিন্তু সিদ্ধান্ত নেয় যে কাকে কাজটা দিবে। 5জনকে মেসেজ দিলে 5জনকেই তো সে কাজটা দেয় না, হয়তো একজনকে দেয়। এজন্য এখানে মূলত হলো ইংলিশটা একটু ভালো জানা লাগে, কাজটা বুঝলে এমনিতেই রিপ্লাইগুলো অটোমেটিক দেওয়া যায়। আমি ইংলিশ জানি কিন্তু কাজ বুঝি না, তাহলে তো রিপ্লাই দিতে পারতেছি না। কাজটা কিভাবে করি, আসলেই আমি কাজটা পারি কিনা। লিড জেনারেশনের মধ্যে অনেক কাজ আছে, অনেক মেসেজ দেয় যেগুলো আমরা করি না, করতে পারি না। হ্যাঁ, তো ওইগুলো আমরা ইগনোর করে দেই। তো এইটা হলো মূল ছিল যে আমরা লিড জেনারেশন লিখে যদি এখানে সার্চ করি, বা ক্লায়েন্ট যদি সার্চ করে, এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে মূলত ক্লায়েন্টগুলো হলো আমাদের মতো সেলারদেরকে হায়ার করে। হ্যাঁ, তো এইটা লিড জেনারেশন অনেকগুলো কিওয়ার্ড আছে যেটা দিয়ে ক্লায়েন্টরা সার্চ করে, বা আমরা যে কাজ করে এর মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আছে। যেমন একটা আছে শুধু লিড জেনারেশন, একটা আছে বিটুবি লিড জেনারেশন। তাহলে লিড জেনারেশন দিয়ে সার্চ করে দেখেন এখানে 28,000 আসছে, আর ওইটা দিয়ে দিছিলাম কত, 12,000 আসছে, তাই না? তাহলে এটার উপরেও ইয়ে আছে, যেটা দিয়ে দিছে আমাদেরটা উপরেই আছে। একটু দেখি, এর মধ্যে কিছু আবার আছে টপ রেটেড। টপ রেটেড আমারটাও টপ রেটেড নমিনেটেড, কিন্তু টপ রেটেড গুলো আবার হলো অনেক, ওরা বিচার বিশ্লেষণ করে দেয়, তারপর সবাইকে দেয় মোটামুটি। দেখি কয়জন আছে এখন টপ রেটেড, মাত্র 40 জন আছে। মোটামুটি সবাই টপ রেটেড নমিনেটেড কিন্তু দেয় না, $10,000 আর্নিং করলে টপ রেটেড দেয়, মানে টপ রেটেড জন্য সে নমিনেটেড হয়। এরপরে আরো কিছু ম্যাট্রিক্স আছে, যেমন অনেক সময় অ্যাভারেজ সেলিং প্রাইস লাগে, তারপরে রিভিউ লাগে, এগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময় টপ রেটেড দেয়। তো যাই হোক, এটা ছিল হলো মানে বিটুবি আমরা যে কাজ করব ফাইবারের ইন্টারফেস, কাজগুলো মূলত এখান থেকে
করা যায় এই প্রসেসে ক্লায়েন্টগুলো আমাদেরকে হায়ার করে। এটা হলো ফাইবারের সিস্টেম। আর আপওয়ার্কের সিস্টেম একটু ডিফারেন্ট। আপওয়ার্কের সিস্টেমটা আচ্ছা, আপওয়ার্কে যদি যাই আমরা, আপওয়ার্কের সিস্টেমটা একটু আলাদা, ইন্টারফেসও আলাদা। তাহলে আপওয়ার্কটা এরকম সেম ভাবে আমরা এখানে সার্চ করব, সার্চ করার পর upwork.com, এটাও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এইটাতে আসার পরে এখানে লগ ইন থাকলে ইন্টারফেসটা একরকম দেখায়, আর লগ ইন না থাকলে আর একরকম দেখায়। তো এখানেও সার্চ অপশন আছে। এখানে ওই যে আপনার সার্ভিসগুলো ক্যাটাগরি ওয়াইজ আছে। এখানে ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, লিগ্যাল, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এরকম ক্যাটাগরি আছে, এবং এরপরে অনেক সাব ক্যাটাগরি আছে। তো ফাইন্ডিং ওয়ার্ক, এখানে সার্চ অপশনটা আছে। এই যে এখানে আসার পরে দুইটা অপশন আছে দেখেন, এই ওয়ার্ক এট দ্য স্পিড ইওর অ্যাম্বিশন, এটা আই ওয়ান্ট টু হায়ার অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক। তাহলে ক্লায়েন্ট যখন সার্চ করে এখান থেকে, মানে ফাইবারে আবার কি সরাসরি আপনি কাজ খুঁজে কাজ নিতে পারবেন না, কিন্তু আপওয়ার্কের সিস্টেমটা আবার এরকম যে ওখানে জব পোস্ট করা থাকে অলরেডি, যাদের যে সার্ভিস লাগবে সেই রিলেটেড জব পোস্টিং করা থাকে, জব পোস্ট করা থাকে। ওই জব পোস্ট থেকে যে যে কাজ পারে, যার যেটাতে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এক্সপার্টাইজ আছে, সে সেইটার উপর হায়ার করে মানে জব খুঁজে এখান থেকে কাজ নিতে পারে। তো ক্লায়েন্টরা যখন কি করে, ক্লায়েন্ট যখন সার্চ করে তখন আই ওয়ান্ট টু হায়ার এরকম অপশনে সার্চ করে, আর আমরা যখন সার্চ করব আই ওয়ান্ট টু ওয়ার্ক এই অপশনটাতে সার্চ করব। তাহলে এখানে কি আসে, এক্সপ্লোর রিসেন্টলি পোস্টেড জব, মানে রিসেন্টলি যে জব পোস্টগুলো আছে সেইগুলো এখান থেকে এক্সপ্লোর করা যায়। আমরা এখানে আসার পরে এখান থেকে যে জবগুলো দেখতে পারবো। আচ্ছা, এখানে অনেক কাজ আছে, ক্যাটাগরি ওয়াইজ কাজ আছে। এখানে যদি আমরা ক্যাটাগরি স্পেসিফিক করে দিয়ে সার্চ করি সেটাও পারবো। এই যে সেলসের মধ্যে আসলে এই যে লিঙ্কডইন স্পেশালিস্ট, তারপরে লিড জেনারেশনটা এখানে থাকার কথা, লিড জেনারেশন স্পেশালিস্ট। তাহলে আমরা যদি সরাসরি এই রকম ক্যাটাগরি দিয়ে সরাসরি এখান থেকে সার্চ করি, তাহলে ক্যাটাগরি ওয়াইজ যত জব পোস্ট করা আছে এখানে আছে। এখান থেকে আমাদের শুধু জবে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে অ্যাপ্লাই করার সিস্টেম আছে, অ্যাপ্লাই করাটা আমি পরে দেখাই দিব। তো এখান থেকে মানে ইয়াটা যেটা হলো ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখি, অনেক জব পোস্ট আছে, আমরা দুইটা একটা দেখি যে আসলে কি টাইপের জব তার লাগবে, মানে কাজ লাগবে, সেইটার উপর এইখান থেকে এই জব পোস্টগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে। বুঝে যদি এই কাজগুলো আমরা করতে পারি, তারপরে এটাতে আমরা করতে জব অ্যাপ্লাই করলে, তারপরে ক্লায়েন্ট যদি আমাদের জব প্রপোজাল লেটার দেখে, বা কাভার লেটার বলে আর কি, কাভার লেটার দেখে বা জব প্রপোজাল লেটার দেখে যদি পছন্দ হয়, সে আমাদের যদি রিপ্লাই করে, দেন আমরা সরাসরি তখন ক্লায়েন্টের সাথে ইন্টারাকশন করতে পারবো। সে রিপ্লাই না দেওয়া পর্যন্ত সরাসরি কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার কোনো সুযোগ নাই, ক্লায়েন্টকে সরাসরি মেসেজ দেওয়ার সুযোগ নাই। ক্লায়েন্টরা চাইলে আমাদেরকে মেসেজ দিতে পারবে, কিন্তু আমরা চাইলে ক্লায়েন্টকে সরাসরি মেসেজ দিতে পারবো না। এইটাই হলো মার্কেট প্লেসের মেন কারণ আমরা যদি সরাসরি বায়ারকে মেসেজ দিতে পারতাম, তাহলে মার্কেট প্লেস নষ্ট হয়ে যেত। কেন নষ্ট হইতো? যেমন ফেসবুকে যদি আমরা সবাই যেমন মেসেজ দিতে পারি, চাইলেই দিতে পারতেছি। এখন একজন ক্লায়েন্ট যার কাজ লাগবে, এরকম ক্লায়েন্ট তো ধরেন একজন, ধরেন আমি, এখন আপনারা 10জন যদি আমাকে মেসেজ দেন, সে তো এমনিই পলাবে। তো ক্লায়েন্টও সেম, ক্লায়েন্টের যদি মেসেজ, এই জন্য ক্লায়েন্টের হলো মেসেজ দেওয়ার অপশন সরাসরি নাই। কখন আছে, আপনি জবে অ্যাপ্লাই করবেন, ক্লায়েন্ট সেই জবটা দেখবে, মানে কভার লেটার দেখবে, প্রপোজালটা দেখবে, দেখার পরে যদি মনে হয় যে না, এই সেলারটা ভালো কাজ বুঝে বা কাজ করতে পারবে, আমার কাজ সে করে দিতে পারবে, ক্লায়েন্ট যদি আমাদের রিপ্লাই দেয়, তারপরে তখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হয়। তখন আমরা চাইলে যে কোনো সময় যে কোনো মেসেজ ক্লায়েন্টের, মানে প্রজেক্ট রিলেটেড মেসেজ আমরা দিতে পারবো। তো আপওয়ার্কের প্রজেক্টগুলো অনেক মানে বড় বড় দেয় এখানে, এগুলো আমাদের পড়তে হয়, পড়ে বুঝে যদি আমরা কাজটা করতে পারি, তারপরে ওইটাতে আমাদের অ্যাপ্লাই করতে হয় আর কি। মূলত সবই আউটরিচের কাজ। এই যে B2B লিড জেনারেশন এক্সপার্ট, $5 ইন্টারমিডিয়েট, সে কি চাইছে, প্রজেক্ট সামারি এখানে দিছে, we are seeking a skilled B2B lead generation expert to identify and engage potential client for our business. The ideal candidate will have experience in telemarketing, B2B marketing and cold calling effectively, generate leads,
responsibilities include researching potential client, making initial contact, and schedule meeting. The goal is to build a strong pipeline, and qualified lead that can be convert into client. এটা অনেক মানে হাই লেভেলের কাজ আর কি। সে বলছে যে লিড জেনারেশন এক্সপার্ট লাগবে, তার আবার কি লাগবে, টেলিমার্কেটিং, B2B মার্কেটিং লাগবে, টেলিমার্কেটিং লাগবে, কোল্ড কলিং লাগবে। এখন এই তিনটার মধ্যে একটাও আমরা করি না, আমরা B2B মার্কেটিংটা করি। টেলিমার্কেটিংটা হলো ক্লায়েন্টের টেলিফোন নাম্বার থাকে, ওখান থেকে কোল্ড কলিং এর মাধ্যমে ক্লায়েন্টকে করতে হয়, মানে কথা বলে কনভিন্স করতে হয়। আর কোল্ড কলিংটাও সেম, মানে ক্লায়েন্টের ফোন নাম্বারের মাধ্যমে করতে হয়, কথা বলে। ও চাচ্ছে একদম পটেনশিয়াল ক্লায়েন্ট কিন্তু দুই রকম হয়। একটা এমনি ক্লায়েন্ট, ধরেন যে এখানে 5 জন স্টুডেন্ট আসছে, 5 জনই কিন্তু ভর্তি হয় না। যে ভর্তি হয় বা যে একটা দোকানে যায় প্রোডাক্টটা কেনে তাকেই বলে পটেনশিয়াল ক্লায়েন্ট, আর যে এসে ঘুরে চলে যায় সেটা পটেনশিয়াল ক্লায়েন্ট না। তো ও চাচ্ছে যে মনে করেন যে ওর যে সার্ভিসটা লাগবে সেই সার্ভিসটা যারা নিবে তাদেরকেই খুঁজতেছে, মানে 10 জনকে সে চাচ্ছে না, যে একজন যদি হয় যে সার্ভিসটা নেবে তাকে খুঁজতেছে। এইটার জন্য টেলিমার্কেটিং করতে হয়, কোল্ড কলিং করতে হয়, এটা অনেক টিপি এবং ওটার জন্য অনেক সেটআপ লাগে। আর সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন তো টোটাল ক্যাটাগরিতে চলে গেছে আলাদা। এই যে এটা আমরা দেখি, জেনারেট 200 হেলথ কেয়ার প্র্যাকটিস লিড ইন স্পেসিফিক জিওগ্রাফি। তো সিকিং সামওয়ান টু বিল্ড এ লিস্ট 200 লিডস উইদিন 1 or 30 miles radius of healthcare practices, 7 to 25 employee. Practice can include doctor, office, প্রাইমারি কেয়ার, এই কাজগুলো আমরা করতে পারবো। তো এইটার জন্য কি বলছে, ও প্রাইস দিবে হলো আওয়ারলি রেটে $15 থেকে $30। তারপরে রিমোট জব, ইন্টারমিডিয়েট লেভেলের হলো এক্সপার্টাইজ লাগবে। কোনো এক্সপার্টাইজ তো 3টা, বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। তো মোটামুটি যারা মোটামুটি কাজ পারে তাদেরকেই খুঁজতে হবে। তো এখানে দেওয়া আছে, স্কিল দেওয়া আছে, কি কি স্কিল লাগবে, প্রসপেক্ট লিস্ট, ডেটা স্ক্র্যাপিং, মার্কেট রিসার্চ, লিস্ট বিল্ডিং, ডাটা এন্ট্রি, সবগুলোই আমাদের আছে বা আমরা এই সবগুলোই শিখবো। যে প্রসপেক্ট লিস্ট কীভাবে করে, লিস্ট বিল্ডিং কী করে, ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, এই সবগুলোই আমরা জানি বা করতে পারবো। তো এরকম কাজগুলোতে আমাদের কি করতে হয়, আগে সাইন ইন করা থাকলে তখন এখান থেকে অ্যাপ্লাই এর অপশন আসতো, তখন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারতাম। তো আপওয়ার্কের সিস্টেমটা এরকম যে এখানে জব পোস্ট করা থাকে, এই জব পোস্ট দেখে দেখে আমরা অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করলে দেন ক্লায়েন্ট আমাদের মেসেজ দিলে ওইটা বা আমাদের ইনভাইটেশন পাঠাইলে ওইটা আমরা অ্যাকসেপ্ট করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার সুযোগ পাই। আর ফাইবারটা একটু আলাদা, ফাইবারেও আর একটা অপশন আছে, সেটা হলো ব্রিফ বলে। এটা আমরা একটু ব্রিফ নিয়ে একটা বিস্তারিত করবো না, তখন আসবে। তো এইটা হলো অ্যাকাউন্ট করার পরে, আমরা যখন অ্যাকাউন্টটা র্যাঙ্ক হয় বা মোটামুটি অ্যাকাউন্টটা পুরাতন হয়, তখন অলরেডি এরকম মেসেজ আছে, নোটিফিকেশন আছে। মানে ওই আপওয়ার্কে যেটা হলো ওখানে জব পোস্ট করা থাকে, এখানেও ফাইবারে জব পোস্টটা করে। জব পোস্ট করলে সরাসরি আমরা দেখতে পারি না, যেটা হয় যে যে ক্যাটাগরিতে কাজ করে তার ওখানে মেসেজটা আসে, নোটিফিকেশন আকারে আসে। ধরেন আমি লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি, এখন কেউ লিড জেনারেশন নিয়ে একটা জব পোস্ট করছে, সেই জব পোস্টটা আমার ওখানে নোটিফিকেশন আকারে আসবে। আসলে ওইটাতে তখন আমি অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট যদি আমাদের রিপ্লাই দেয়, ফাইবার আপওয়ার্কের মতোই ক্লায়েন্ট যদি তখন আমাদের রিপ্লাই দেয়, তখন আমরা ওইটা নিয়ে ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলতে পারবো। যেমন এখানে নোটিফিকেশন আসে জব পোস্টিং এর, যে এখানে 0টা এখন আছে, অ্যাক্টিভ নাই, যেগুলো ছিল আগে অ্যাপ্লাই করা ছিল। এখান থেকে আমরা ব্রিফ দেখলে এই যে ইওর ম্যাচ, এগুলো 1 সপ্তাহ আগে জব পোস্ট করছিল ক্লায়েন্ট, সেটা এখান থেকে দেখা যায়। মানে আমাদের যেগুলো নোটিফিকেশন আছে শুধু ওইগুলোই আসে। আমি যেহেতু B2B লিড জেনারেশন নিয়ে কাজ করি, আমার কাছে এই রিলেটেডই আসবে। গ্রাফিক্সের বা ওই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোনো জব পোস্টিং আমার কাছে আসবে না। তো যে যে ক্যাটাগরিতে কাজ করে সেই ক্যাটাগরি অনুযায়ী তার কাছে জব পোস্টিংগুলো আসে, এবং আমরা এখান থেকে যেগুলো রিপ্লাই করি সেই রিপ্লাইগুলো আবার এখান থেকে দেখা যায়, আমরা যতগুলোতে মেসেজ দিছি আর কি। মেসেজ দেওয়ার পরেও এখান থেকে ক্লায়েন্টের সাথে তখন থেকেই রিপ্লাই করা যায়। এটা একটু আছে যে মানে ওই ক্লায়েন্ট যখন জব পোস্ট করে, জব পোস্টে আমরা অ্যাপ্লাই করার পরে এটা থেকে ক্লায়েন্টের সাথে তখন সরাসরি কথা বলার অপশন আছে। আর আপওয়ার্কে হলো ও রিপ্লাই না দেওয়া পর্যন্ত তখন আর আমরা মেসেজ দিতে পারি না। তো এটা মূলত ফাইবার আর আপওয়ার্কের একটু বেসিক ধারণা, একদম মার্কেট প্লেস। তাহলে এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট করে গিগ দিতে হয়, এইগুলো আমরা প্রজেক্টের শেষের দিকে দেখবো, কারণ আগে তো আমাদের কাজ বুঝতে হবে। তো এটা আমরা পরে দেখবো, আগে মূলত কাজটা একটু
একটু দেখবো এবং সিরিয়াল অনুযায়ী কালকে থেকে আমরা মূল ক্লাস বলতে মূল ক্লাস তো আমরা আজকে থেকেই আসছে, কিন্তু স্টেপ বাই স্টেপ এখন থেকে লিড জেনারেশনের যে ক্লাসগুলো আছে এই ক্লাস আমরা মডিউল অনুযায়ী আস্তে আস্তে আগাবো। আর এর মাঝে যদি বিগত ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ওইগুলো আমরা একটু বললে আমরা দেখাই দিব। আজকে এইটা পর্যন্তই থাকুক। এইটা আপনারা একটু মার্কেট প্লেসে ঢুকে করবেন, কিন্তু কেউ এই জায়গা থেকে অ্যাকাউন্ট খোলার করে না, মানে এখানে ফাইবার বা পরগুলো মানে হ্যাঁ। এখন আমার এখানে আমার এই নেট দিয়ে হলো অলরেডি অ্যাকাউন্ট করা আছে। এখান থেকে নতুন যদি কেউ সাইন আপ করতে চায় বা করে, তাহলে অ্যাকাউন্ট গুলো ব্লক করে দিবে। তো অ্যাকাউন্ট প্র্যাকটিস গুলো সবসময় বাসা থেকে করা লাগবে। এখান থেকে আমরা দেখাই দিব। এটা হলো মোবাইল দিয়েও যদি করতেছেন মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে, কিন্তু সেটা বাসা থেকে করা লাগবে। আর বাকি সব কাজগুলো আমরা এখান থেকেই প্র্যাকটিস করতে পারবো।